الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বৈরী পরিবেশ, আসরের আগ পর্যন্তই বৃষ্টি, আসরের পরেও সামান্য কিছু বৃষ্টি দেখা গেছে, তারপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এখানে জমা করছেন শুধু দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য। কোনো দুনিয়াবি মাকসাদ, গরজ, উদ্দেশ্য নেই। কেউ এখানে মিষ্টি খেতে আসে নাই, কোনো জিলাপি বিতরণ হবে না, কোনো বিরিয়ানির অনুষ্ঠান নাই, তারপরেও এই বৃষ্টি বাদল সব উপেক্ষা করে আপনারা কষ্ট করে চলে আসছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের উম্মত যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও জমা হয়, আবার একে অপর থেকে পৃথক হয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুল বলেন ওই লোকগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেন। আপনারাও এখানে আসছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার এখান থেকে আমরা বাড়িতে ফিরে যাব, আপন স্থানে যাব, এটাও আল্লাহর জন্যই। আশা করা যায় ইনশাআল্লাহ আজকের এই আশাটা, আমাদের এই বসা যদি কবুল হয়ে যায়, এটাকে উসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। এজন্য বলছে দিনের কোনো কাজকে ছোট মনে করো না, দিনের কোনো বিষয়কে ছোট মনে করো না, দিনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এটাকে গুরুত্ব দেওয়া উচিত। রহমতে হক বাহানা জিও, আল্লাহর রহমত তো শুধু বাহানা তালাশ করে। একজন বেশ্যা মহিলা কূপের পার দিয়ে যাইতেছে আর দেখছে একটি কুকুর পিপাসায় কাতর, জিহ্বা বের করে দিছে, খুব পিপাসা তার। ওই মহিলা দেহ ব্যবসায়ী, গুনাহগার, নিকৃষ্ট গুনাহে লিপ্ত, নিজের চামড়ার মোজাটা খুলে ওড়না দিয়ে পেঁচিয়ে এক মোজা পানি উঠিয়ে ওই কুকুরকে পান করাইছে। আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমলটা এত ভালো লাগছে, নিকৃষ্ট একজন বান্দি থেকে ছোট্ট একটা উৎকৃষ্ট আমল প্রকাশ পাইছে। আল্লাহ তাআলা আপন ফেরেশতাদের মধ্যে এলান করছে, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা, যে আমার এই নিকৃষ্ট বান্দি, আমার একটা মখলুক কুকুরকে সে সেবা করছে, তাকে পানি পান করাইছে, সে দুর্বল হয়ে আরেকটি মখলুকের উপর রহম করছে, আমি সবল হয়ে কেন তার উপরে রহম করব না? আমি তার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। এই জন্য বলছে কোনো ছোট আমলকে ছোট মনে করতে নাই। হতে পারে আপনি রাস্তায় যে একটা কলার ছিলকা পড়ে আছে, আর আপনি এই ছিলকাটা ফেলে দিলেন এই নিয়তে যে একজন কোন বৃদ্ধ লোক, বৃদ্ধা পড়ে যেতে পারে, ছোট বাচ্চা পড়ে যেতে পারে,
এই একরামের নিয়তে আপনি এই ছিলকাটা ফেলে দিলেন, হতে পারে এই ছিলকাটা ফেলে দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে উচ্চ মাকাম দান করবেন। এই জন্য আমাদের এই মুসলমান ইসলামী যে জীবন হায়াত আমরা পাইছি, এটা তো অনেক বড় নেয়ামত। আমাদের এই জীবনের মধ্যে করণীয়, সবচেয়ে বড় করণীয় কাজ ঈমান আনার পরে যেটা, সেটা হলো আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর বরত্বকে অন্তরের মধ্যে বসানো। এটা অন্তরের মধ্যে বসানো, আমি আল্লাহকে যত বড় কল্পনা করি, আমি আল্লাহ তাআলাকে যত বড় জানি, আমাদের আল্লাহ তাআলা এর চেয়ে অনেক বেশি বড়। আমি আল্লাহ তাআলাকে যত বড় কল্পনা করতে পারি, আমার এই কল্পনাটা সীমিত, কিন্তু আল্লাহর জাত সীমিত না, এটা অসীম। আমার কল্পনার যতটুকু কল্পনায় যায় আল্লাহ বড়, তার চেয়ে অনেক বড় হলো আল্লাহ তাআলা। এভাবে আমার অন্তরের মধ্যে আল্লাহর বরত্বকে বসাইতে হবে। আল্লাহর বরত্বকে যখন আমরা পুরোপুরি ভাবে, পরিপূর্ণভাবে অন্তরে বসাবো, তখন আমাদের জন্য সম্ভব হবে গুনাহ ছেড়ে দেওয়া। আর যখন আমরা আল্লাহর বরত্ব অন্তরে না বসিয়ে আমরা যদি মখলুকের বরত্ব অন্তরে বসাই, আমরা যদি জনগণকে অনেক বড় মনে করি যে জনগণকে খুশি করতে হবে, জনগণকে খুশি করলে আমি ভোট পাইব, আমি প্রেসিডেন্ট হইব, আমি দেশের শাসন ব্যবস্থা আমার হাতে আসবে, জনগণকে আমার খুশি করতে হবে। আর এই জনগণকে খুশি করতে গিয়ে আমি যদি আল্লাহ তাআলার মালউন জাতি, তারা যে শিরকে লিপ্ত দুর্গা পূজাতে যায় তাদেরকে আমি স্বাগত জানাই, তাহলে বোঝা গেল আমার অন্তরের মধ্যে আল্লাহর বরত্ব নেই, আমার অন্তরের মধ্যে আছে মখলুকের বরত্ব। আজকে আমরা ইসলামী লেবাস, ইসলামী নাম নিয়ে আজকে আমাদের যে চলন বলন, এটা আমাদের কাছে একটু অন্যরকম মনে হয়। যে মসজিদ মে আল্লাহ আল্লাহ, मंदिर में राम राम, यह है मुनाफिक लोगों का काम। मस्जिद में अल्लाह अल्लाह, मंदिर में राम राम, ये किसका काम है? मुनाफिक। उर्दू नहीं समझता है, उर्दू नहीं समझेगा, क्या बात है। अफ्रीका में जमात गया और आया, मेरे पास बताया कि मैं अफ्रीका में जब गया, वो बताता है कि मैं उर्दू सीख लिया। किस तरह तो उर्दू सीख लिया? मैं फिल्म देखकर उर्दू सीख लिया, সিনেমা দেখে দেখে আমি উর্দু শিখে ফেলছি। আর আপনারা আমরা ইসলামী আমাদের এত বড় আমাদের এর মধ্যে বিশ্ব ইস্তেমার মধ্যে ওলামায়ে কেরাম উর্দুতে বয়ান করে, তারপর আপনি উর্দু বোঝে না, এটা তো দুঃখের বিষয়। এক আল্লাহ মাফ করেন। যারা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ আর মন্দিরে গিয়া রাম রাম বলে, বুঝতে হবে তাদের ইসলাম কিন্তু কি নয়, ইসলাম নয়। এই জন্য আমাদের অনেক আকাবির বলছেন যে নীল দরিয়ার পানি যেমন নীল না, অনেক ইসলামী দলের ইসলামও ইসলাম না। তাদের ইসলামটা শুধু নামের ইসলাম, আসলে কাজের কোনো ইসলাম না। এখন এটা অনেকটাই মনে হয় হয়তো আমার উপরে অনেকের রাগ উঠতেছে, কষ্ট পাইতেছে যে কি বলতেছে উনি উল্টা পাল্টা কথাবার্তা। আজকে অনেক দলের অনেক প্রধানদের দেখা যায় তাদের দলীয় প্রতীক থেকে আল্লাহর নাম মুছে দেওয়া হয়েছে। তাদের দলের এর মধ্যে ঝান্ডার মধ্যে আজকে আল্লাহর নাম নাই। আজকে বলেন যদি আল্লাহর বরত্ব তাদের অন্তরে থাকতো, তারা কার ভয়ে তাদের দলীয় প্রতীক থেকে আল্লাহর নাম মুছে দিল? নিশ্চিত তাদের ভয়ের মধ্যে, তাদের অন্তরের মধ্যে আছে আমেরিকার ভয়, তাদের অন্তরের মধ্যে আছে ইন্ডিয়ার ভয়। যার কারণে আজকে তারা তাদের নাম দিছে ইসলামী দল, কিন্তু তাদের দলীয় প্রতীক থেকে আল্লাহর নাম মুছে দিছে। এজন্য আমাদের সবচেয়ে বড় কাজ হলো যেটা আল্লাহর বরত্ব আমাদের অন্তরে বসাইতে হবে। আল্লাহর বরত্ব যখন আমরা অন্তরে বসাইব, তখন আমাদের সম্ভব আমাদের জন্য দেশ পরিচালনা, আমাদের জন্য ফুতুহাত, কামিয়াবি, এগুলি সব আমাদের জন্য সহজ হয়ে আসবে। আর যখন আমি আমার অন্তরের মধ্যে মখলুকের ভয়, মখলুকের ডর, যে মখলুক ভোট না দিলে আমি জিততে পারবো না, আমি দেশ পরিচালনা করতে পারবো না, গদিতে বসতে পারবো না, আমাদের জন্য কামিয়াবি আসবে না। কামিয়াবি আসার পথ হলো আল্লাহর ভয়। এই
এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আদেশ করছেন, বান্দা তুমি উপরে উপরে বলো আমি আল্লাহকে ভয় করি, কিন্তু ভিতরে ভিতরে আমার নাফরমানি করো, এটা যেন বান্দা তোমার থেকে প্রকাশ না পায়। আল্লাহ বলতেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন যে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বান্দা তুমি জাহিরি গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, যে গুনাহ প্রকাশ্যে করে কেউ তুমি এগুলি যেমন ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহ দরজা লাগিয়ে দিছো, কেউ তোমাকে দেখতেছে না, দরজা জানলা সব আটকানো, নিচ্ছিদ্র পর্দা, কেউ দেখার নেই, আর তুমি ওইখানে মনে করলে কেউ তো আমাকে দেখতেছে না, মোবাইলটা খুলে তুমি অশ্লীল ছবি দেখতেছ। আল্লাহ বলেন, বান্দা তুমি তো মনে করতেছ কেউ দেখতেছে না, তুমি পৃথিবীর সব স্যাটেলাইট, সব ধরনের ক্যামেরা, সব ধরনের সিসি ক্যামেরা তুমি এটাকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার যে সিসি ক্যামেরা লাগানো আছে এটাকে কিন্তু বান্দা ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলে, বান্দা তুমি প্রকাশ্য গুনাহ, মদ খাওয়া, চুরি করা, এগুলি যেমন ছেড়ে দিছ, অপ্রকাশ্য গুনাহ গোপনে গোপনে যেগুলি করা হয় বান্দা এগুলিও ছেড়ে দাও। কেন? ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তুমি গোপনে আর প্রকাশ্যে যে গুনাহ করো, তোমার প্রত্যেকটা গুনাহের বদলা শাস্তি আমি কিয়ামতের দিন দান করব। তোমার এটা এমনি আমি ছেড়ে দিব না। এজন্য আমাদের উচিত হলো, আমরা দলবল নাই, কোন সংগঠন বুঝি না, আমাদের গুনাহ ছাড়তে হবে, আমাদের গুনাহ ছাড়তে হবে। আমি ইসলামী দল হই আর অন ইসলামী দল হই, এই দল আমাকে পার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে কওমের লোকেরা আদেশ করছে যে আমাদের মূর্তি পূজার দিন আসছে, তুমি একটু আসো, একটু মিলায় দেখেন কোরআনের সাথে। অনেকে খুব স্লোগান দেয় কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, অথচ কোরআনের কোন বিধানই তাদের মধ্যে নেই, কিছুই তাদের মধ্যে নাই। কোরআন বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে কওমের লোকেরা, মূর্তি পূজা আমাদের ঈদ, আসো আমাদের ঈদের। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আনা সাকিম, আমি অসুস্থ, আমি আসতে পারবো না, আমি এই মূর্তি পূজায় শরীক হইতে পারবো। মূর্তি পূজায় তো শরীক হয় নাই, শরীক তো হয় নাই। যখন মূর্তি পূজা টুজা করে তারা চলে গেছে, তারা আনন্দ করতে গেছে বাহিরে, উনি কুড়াল লয়ে গিয়া সব মূর্তিগুলি টুকরে টুকরে করে ফেলছে। আর আমরা যাই মূর্তি পূজার মধ্যে, দুর্গা পূজার মধ্যে স্বাগতম জানাইতে। মিললো নাকি বলেন? নাকি রাগ করতেছেন আমার কথায়? মিলছে বলেন? কাজটা কি মিলতেছে? কোরআনের সাথে কি কাজটা মিলতেছে? কোরআনের থেকে দেখা যায় কোন পূজার মধ্যে, পূজা যারা যে ধর্মের লোক তারা তাদের পূজা, তাদের যে ধর্মীয় কাজ করতে পারবে, তারা দেশের স্বাধীন নাগরিক, নিয়ম নীতির ভিতরে তারা তাদের এই ইবাদত করার তাদের অনুমতি আছে। কিন্তু মুসলমানের জন্য অনুমতি নাই। যদি মুসলমানের জন্য অনুমতি থাকতো তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতো যে আমার একটু হিকমত বা কিছু মিল্লা জুল্লা চলে দাওয়াতের বা আমি গদিতে বসার জন্য আমি কিছুদিন অন্তত তাদের পূজাতে যাই। এরকম তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই, বরঞ্চ উনি সুযোগ পেয়ে সবগুলি মূর্তিকে ভেঙে ফেলছে আর কুড়ালটারে বড় মূর্তির কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখছে। জিজ্ঞাসা করার পরে বলছে যে আমার কি দোষ, আমার হাতে তো এই কুড়াল নাই, কুড়াল তো তোমাদের বড় বাবার হাতে, বড় খোদার হাতে এই কুড়াল, তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন? তোমার বড় খোদার কাছে জিজ্ঞাসা করো। আমাদের বড় খোদার কি ক্ষমতা আছে? মাছি খেতানেরই তো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের তো সুযোগ হয়ে গেছে, তোমাদের বড় খোদা মাছি খেতাইতে পারে না, তাহলে তোমাদের বড় খোদা পুরা জাহানকে কিভাবে চালাবে? আজকে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি ভাঙছেন, আমরা সেই মূর্তি পূজায় গিয়ে আমরা হালুয়া রুটি খেয়ে আসি। আল্লাহ মাফ করেন আমাদেরকে, কোরআনের সাথে আমাদের কিন্তু জীবন মিলতেছে না।
আল্লাহ বলতেছেন, বান্দা এইসব হেকমত করো না। হেকমতের এগুলির কোনো আল্লাহর কাছে মূল্য নেই। হেকমত ছাড়া তুমি গুনাহ ছেড়ে দাও। অনেকে হেকমত অমুক টুমুক বলে যে এখন সময়ের দাবি, কিছু করা দরকার, কিছু ছাড় দেওয়া দরকার। কিন্তু আমরা কোরআন সুন্নাহর দিকে তাকাইলে দেখি সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম কেউ দিনের ব্যাপারে কোনো ছাড় দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত নির্যাতন, কত কিছু চলছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিনের ব্যাপারে কোনো ছাড় দেয়নি। এজন্য আমরা গুনাহ ছেড়ে দিব। গুনাহ ছাড়া সম্ভব যখন আমরা অন্তরের মধ্যে আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসাকে আমরা বসাবো, আল্লাহর বরকতকে বসাইব। হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা ইরানের বিজয় আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে আনছেন। ওনারা ইরানে গেছেন, যুদ্ধ করবেন, জিহাদ করবেন। বাদশাহ ডাকছেন যে তোমরা আসো, তোমাদের সাথে কিছু কথা বলা দরকার, কিছু কথোপকথন দরকার। তোমরা কি যুদ্ধ করতে চাও? তোমাদের তো হাতে ভাঙ্গা দেখা যায় তলোয়ার। যখন বাদশার দরবারে ঢুকতেছে তখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা বিন ইয়ামান ওনাদেরকে দারোয়ান আটকাইছে যে তোমাদের গায়ে দেখতেছি পুরান কাপড়, এদিকে জুব্বা গুব্বা কাপড়, তোমাদেরকে ইরানের পোশাক দেই, তোমরা এই ইরানের পোশাক পরে বাদশার কাছে যাও, তোমাদের দাম বাড়বে, তোমাদের কথা বাদশা গ্রহণ করবে। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানায় দিছে, এই পোশাকটা এটা আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আদর্শ হিসেবে আমরা এই পোশাককে গ্রহণ করছি। তোমার বাদশার সাথে কথা বলার খাতিরে আমি আমার রাসূলের পোশাক আমি ছেড়ে দিতে পারবো না। রাসূলের পোশাকটা ছাড়ে নাই যে ইরানের পোশাকটা পরলে একটু দাম হবে। বাদশাকে জানাইছে যে এমন পাগল, এরা তো পোশাক যেটা মদিনার থেকে পরে আসছে, ওরা বলে এটা নবীর পোশাক, এটা ছাড়বে না, তা আসতে দাও। বাদশার দরবারে ঢুকছে। বাদশা এমন বড় সিটে বসা, ওখানে নিয়ম ছিল যারা বাদশার দরবারে যাবে বাদশাকে একটা সেজদা করত, আর বাদশার সামনে তারা দাঁড়ায় থাকবে, বাদশা তাদের সাথে কথা বলবে। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা বিন ইয়ামান সেজদা তো দূরের কথা, ওনারা যখন দাঁড়াইছেন সেজদা তো করেই নাই। বাদশা বলতেছে যে তোমরা এখানে বসো, দাঁড়িয়ে থাকো, আমার সাথে কি কথা বলার বলো। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন যে আমাদের রাসূলের সুন্নাত হলো পরামর্শ যদি কেউ করে তাহলে সবাই, যে যদি বসা থাকে সবাই বসবে, আর যদি দাঁড়ানো থাকে সবাই দাঁড়াবে। এখন আমরা দাঁড়িয়ে থাকবো, আপনি সিটে বসে থাকবেন, এটা হতে পারে না, আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ। আমাদের সাথে পরামর্শ করতে হলে আপনার এই সিট থেকে নেমে আমাদের সাথে দাঁড়াইতে হবে, আর না হলে আমাদের জন্য আপনি সিট নিয়ে আসেন, আমরা সিটে বসে আপনার সাথে পরামর্শ করব। আর না হলে আপনার সাথে কোনো পরামর্শ নাই। বলেন মিলে ঝুলে চলছে নাকি? যে এখন সময়ের দাবি কিছু একটু হালকা হয়ে যায়, কিছু দুর্গা পূজা, কিছু রাম রাম, কিছু আল্লাহ আল্লাহ, হো যায়গা হামারে কাম। ऐसा नहीं, আমার কথা বলে বুঝতেছে না, ভুল ঠুল হয়ে যাইতেছে আমার, যে আমরা কিছু রাম রাম করব, কিছু আল্লাহ আল্লাহ করবো, আর আমাদের কাম হয়ে যাবে, এরকম নাকি বিষয়? রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করে নাই, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করে নাই। ওনারা, বাদশা রাগ হয়ে গেছে কি আমার সামনে আমাকে বলতেছে সিট থেকে নামতে, নেমে তাদের সাথে দাঁড়ায় পরামর্শ করতে। রাগ হয়ে বলছে যে ইরানের মাটি এই পাগলদের মাথায় দিয়ে দে, পাগল, এদের মাথায় ইরানের এক টুকরা মাটি এনে দিয়ে দে, ওরা কি যুদ্ধ করবে, আমাদের সাথে তলোয়ারই নাই। এক টুকরা মাটি এনে হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে রাখছে। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে মাটি নিয়ে বলছে আল্লাহু আকবার, বাদশা ইরানের মাটি আসছিলাম এই ভাঙ্গা তলোয়ার দিয়ে যুদ্ধ করে ছিনিয়ে নিতে, এখন তো যুদ্ধ করা ছাড়াই আমি ইরানের মাটি নিয়ে গেলাম। বাদশা তো ডরাই গেছে যে এই কি অবস্থা, ইরানের মাটি তো নিয়ে গেল, মাথার থেকে তাড়াতাড়ি মাটি রাখ। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিচ্ছেন, দৌড় দিয়ে যে তাঁবুতে ঢুকে গেছেন, ইরানের মাটি নিয়ে এসে পড়ছে। বলেন ওনারা কি মিলে ঝুলে কিছু এদিক কিছু অধিক চলছে নাকি? বলেন। তাহলে আমরা যে কিছু রাম, কিছু আবার আল্লাহ, কিছুক্ষণ মসজিদে, কিছুক্ষণ মন্দিরে, এটা কি আমাদের জন্য উচিত হবে কিনা? বলেন।
আমরা এগুলির ব্যাপারে খুব সতর্ক থাকব। ইসলাম এটার নাম নয়। ইসলাম তো হলো হার অবস্থায় তলোয়ারের মধ্যে মুআহিদ চেদরপা এরিজি জরস বশমশি রাহিন্দি নাহাদবর সরস। যে প্রকৃত মুসলমানকে, প্রকৃত আল্লাহর একত্ববাদী বিশ্বাসীকে, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী হলো ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার গর্দানের মধ্যে তলোয়ার রাখলে যেই অবস্থা থাকে তার ইমানের, আর পায়ের মধ্যে এক বস্তা স্বর্ণ ফেলে দিলেও তার ইমান ওই একই অবস্থায় থাকে। স্বর্ণের লোভে সে ইমানকে ছাড়ে না, আমলকে ছাড়ে না। আর গর্দানের মধ্যে তলোয়ার রাখা হয়েছে, তলোয়ারের ভয়েও সে আমলকে ছাড়বে না। এটা হলো মুসলমান। এজন্য আমাদের কাজ হবে আমাদের ইসলামকে ঠিক রাখা, ইমানকে ঠিক রাখা, আমাদের আমালকে ঠিক রাখা, আমাদের আখলাককে ঠিক রাখা। আমরা আমাদের আমল ঠিক রেখে গুনাহ ছেড়ে আমরা চলতে থাকবো। আল্লাহ আমাদের আদেশ করতেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেন, বান্দা তুমি প্রকাশ্য অপ্রকাশ্য, তোমার কাছে গুনাহ দুই প্রকার, প্রকাশ্য আর অপ্রকাশ্য আছে। আমার কাছে কিন্তু অপ্রকাশ্য কোনো বিষয় নাই। তুমি প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছেড়ে দাও, সব কিছুর হিসাব আমার কাছে দিতে হবে। এজন্য আমরা গুনার থেকে তওবা করব। গোপনে যদি গুনাহ করি, উলামায়ে কেরাম লিখছেন ওই হাদিসের ব্যাখ্যায় যে আল্লাহ রাসূল বলেন অনেক লোক সারা জীবন নেক আমল করবে, একেবারে 70 বছর 80 বছর 90 বছর নেক আমল করবে, কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। এরা কারা? উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন এরা হইল ওই সমস্ত লোক যারা উপর দিয়ে অনেক ইবাদত করত, কিন্তু গোপনে গোপনে তারা গুনাহ করত। যারা গোপনে গুনাহ করত, দরজা আটকে, জানালা আটকে, পর্দা লাগিয়ে যারা গুনাহ করত, মনে করত কেউ দেখবে না, এই লোকগুলির পরিণাম, আল্লাহ আমাদের হেফাজত করেন, এই লোকগুলির পরিণাম এমন হওয়ার সম্ভাবনা আছে সারা জীবন দেখা যাবে বাহ্যিক ভাবে আমল করতেছে, কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে যাবে। আমাদের কাছেই, বেশি দূরে না, সারা জীবন তাবলীগের কাজ করছে, আমল করছে, শেষ বয়সে এখন লাঠি নিয়ে চলতেছে, এই সময় গিয়া খাজা বাবার কাছে মুরিদ হয়েছে। খাজা বাবার দরবারে মুরিদ হয়ে এখন তাবলীগ ছাড়ছে, নামাজ ছাড়ছে, সব ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ জিকির থুয়ে এখন খাজা বাবা জিকির করছে। লাঠি যখন নিয়ে, যখন মৃত্যু নিকটবর্তী, ওই সময় আল্লাহ আল্লাহ ছেড়ে দিয়া সে কি বললো? খাজা বাবা। এটার কথাই হাদিসের মধ্যে বলছে যে অনেক লোক সারা জীবন আমল করবে, ভালো আমল করবে বাহ্যিক ভাবে, কিন্তু শেষ পরিণাম হবে তার খারাপ। এরা কারা? যারা গুনাহ খুব গোপনে সংগোপনে গুনাহ করতে থাকতো, তাদেরই এই পরিণামটা হওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা গুনাহ ছেড়ে দিব। আমরা গুনাহ করতেছি এটা কখনোই মনে করব না যে এটা মনে হয় সংরক্ষিত নাই, এটা কেউ দেখতেছে না, এটা মনে হয় কেউ এটা জানবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদের বলছেন, তোমরা যে কোনো গুনাহ করো, তোমার বিরুদ্ধে কমপক্ষে 4টা সাক্ষ্য দাঁড়িয়ে দিতেছে, কমপক্ষে 4টা সাক্ষ্য। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। যে বান্দা তুমি গুনাহ করতেছ, তুমি যেই ঘরে, যেই রুমে, যেই পার্কে তুমি গুনাহ করতেছ, যেই রিসোর্টে গিয়ে তুমি গুনাহ করতেছ, বান্দা যেই হোটেলে গিয়ে তুমি গুনাহ করতেছ, যেই আড্ডার মধ্যে গিয়ে তুমি গুনাহ করতেছ, ওই জায়গাটা কিয়ামতের দিনে, ওই জমিন, ওই জায়গা আমার সাথে কথা বলবে। ওই জমিন আমাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার এই জায়গার মধ্যে আপনার এই বান্দা এই গুনাহ করছে। আমরা অনেক সময় যারা আমরা বিজ্ঞান নিয়ে করি, আমরা মনে করি মাটি আবার কথা বলবে কিভাবে। দুনিয়ার এই সাধারণ জ্ঞান, সাধারণ এই রক্ত মাংস গোশতের তৈরি আমাদের এই জ্ঞান, এই মাথা দিয়ে চিন্তা করে লোহা লস্কর দিয়ে আমরা রেকর্ড তৈরি করে ফেলছি। আর মহান আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, উনি কি এই জমিনকে রেকর্ডার বানাইতে পারে না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে প্রথম আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে, যেই জায়গায় দাঁড়িয়ে বসে আমরা গুনাহ করতেছি,
ওই জায়গাগুলি আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহর সাক্ষ্যের জন্য কোনো ব্যক্তি লাগবে না, জায়গা সাক্ষ্য দিবে যে এই জায়গা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে বসে গুনাহ করছি, শুয়ে গুনাহ করছি, ওই জায়গা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার এই জায়গার মধ্যে আপনার ওই বান্দা অমুকের ছেলে অমুক এই গুনাহ করছে। এটা হলো প্রথম সাক্ষী, আমাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী হয়ে যাবে। দ্বিতীয় সাক্ষী হলো আমাদের আমলনামা, প্রত্যেকের আমলনামা তৈরি হইতেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের দিন অপরাধীরা যখন তাদের আমলনামা হাতে পাবে, হাতে পেয়ে সে আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, কেমন খাতা, যে এই খাতার মধ্যে আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ পর্যন্ত ছাড়া হয় নাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহগুলি লিখে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এটা কখনোই মনে করবো না আমরা গুনাহ করতেছি, কেউ জানবে না, আমাদের বিরুদ্ধে আমাদের অজান্তেই সব লিস্ট হয়ে যেতেছে। আমি একবার মাদ্রাসায় যখন পড়ি, ঢাকাতে এক মাদ্রাসায়, তখন ওই সময় ওই মাদ্রাসার মধ্যে জোহরের নামাজের পরে একটা খতম হইত, খতমে খাজেগান। আমার কাছে একটু এই খতমটা বেশি, যেহেতু সুন্নত তরিকায় না, আমার ভালো লাগতো না, কিন্তু আমি পড়ি, আমার হুজুররা এটা এই খতমটা পরে দোয়া করে, কিন্তু এটা যেহেতু সুন্নত না, আমি একদিন পলাইছি যে আমি এই খতম পড়বো না। আমি এমন ভাবে পলাইছি যে এই খতমটা পড়বো না, যেহেতু সুন্নত তরিকার খতম না। কিন্তু পরের দিনে দেখি আমাকে ক্লাসে দাঁড়া করে, কিছুক্ষণ দাঁড়া করে শাস্তি দেওয়া হয়েছে যে তুমি ওই যে কালকে পালায়ে গেছো। আমি তো জানি, কেউই জানে না আমি যে পালাই এই খতম থেকে, এটা সুন্নতের খেলাফ খতম, এই জন্য আমি একটু পালাইছিলাম। কিন্তু আমার শিক্ষকরা জেনে ফেলছে, আমাকে ধরে ফেলছে, দাঁড়া করাইয়া, তখন তো ছাত্র একটু শাস্তি দিছে, বকাবকি দিচ্ছেন। আমরা অনেক সময় দুনিয়াতেও মনে করি আমার অপরাধটা বা আমার এই কাজটা কেউ দেখতেছে না, কিন্তু দেখা যায় অনেকেই আবার দেখতেছে। আর আল্লাহ তাআলা তো মহান স্রষ্টা, আল্লাহ কেমন দেখে এটা মেসাল দিয়ে বুঝান যাবে না। তারপর আমাদের মুহাদ্দিসিনে কেরাম এইভাবে মেসাল দেন যে আমাদের এই হাতের মধ্যে যদি 3-4টা পিঁপড়া চলে, আপনার এই হাতের তালুতে 3-4টা পিঁপড়া যদি হাঁটে, আমরা যদি এভাবে তাকায় থাকি, এই 3-4টা পিঁপড়াকে আমরা একসাথে কি দেখি না বলেন? নাকি অসম্ভব নাকি? আমাদের 3-4-5টা পিঁপড়া যদি এভাবে চলতেছে, আর আমি হাতের মধ্যে এভাবে ধরে রাখছি আর চলতেছে, হাঁটতেছে, আমি একসাথে 3-4টা পিঁপড়াকে দেখতে পারি সুন্দরভাবে। আমি 3-4টা পিঁপড়াকে যেভাবে স্পষ্ট ভাবে দেখতেছি, পুরা কায়নাত, আসমানের উপরের যত মখলুক, আসমানের নিচে যত মখলুক, যত জগৎ আছে, সব জগতের সব মখলুককে আল্লাহ তাআলা, আমরা যেমন 3টা পিঁপড়াকে যতটুকু স্পষ্ট দেখি, আল্লাহ তাআলা এর চেয়ে অনেক বেশি স্পষ্ট করে দেখে। সমুদ্রের তলদেশে যদি একটা পিঁপড়া হাঁটে, কোন একটা পোকা হাঁটতেছে, আর ওই পোকা হাঁটার কারণে পানির নিচে, পাথরের নিচে একটা পোকা বা একটা কোনো প্রাণী হাঁটতেছে, কিলকিল করতেছে, এটার এই কিলকিল শব্দটা পৃথিবীর কেউ শুনতেছে না, আরশে আজিম থেকে আল্লাহ শুনতেছে। এজন্য আমরা যে গুনাহ করতেছি, সব গুনাহের খবর আল্লাহ তাআলা জানেন। আমাদের বিরুদ্ধে তৃতীয় সাক্ষ্য, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিন, আমাদের সাথে ফেরেশতাগণ আছেন। ফেরেশতাগণ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবে যে আল্লাহ, আমরা তো আপনার এই বান্দার সাথে আমরা নিয়োজিত ছিলাম, আল্লাহ আপনার এই বান্দা সুদ খেয়েছে, এই বান্দা ঘুষ খেয়েছে, এই বান্দা গান শুনছে, এই বান্দা নাচ দেখছে, এই বান্দা ওই খারাপ কাজ করছে, ওই দুর্গা পূজাতে গেছে, অমুক জায়গায় গেছে। এগুলি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম
আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করতেছো তোমার গুনাহ কেউ দেখতেছে না, কিন্তু তোমার সাথে আমি কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে রাখছি, তারা তুমি যা করো সব দেখতেছে, সব তারা লিস্ট করতেছে, তারা লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন তারা সব আমার এবং তোমার মাঝখানে দাঁড়িয়ে তারা সব স্পষ্টভাবে বলে দিবে, তোমার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা এই যে গুনাহ করতেছি, আমরা চোখের গুনাহ করতেছি, জবানের গুনাহ করতেছি, হাতের গুনাহ করতেছি, বিভিন্ন ভাবে গুনাহ করতেছি, এগুলি কিন্তু এমনি খারের মধ্যে ভেসে যাইতেছে না, সব এগুলি সাক্ষ্য তৈরি হয়ে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাচ্ছে। চতুর্থ নাম্বার সাক্ষ্য, আমরা গুনাহ করতেছি, আমাদের বিরুদ্ধে কে সাক্ষ্য হবে? আল্লাহ নিজে বলতেছেন চতুর্থ নাম্বার সাক্ষ্য, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষ্যের জন্য আমার কোন মানুষকে আনতে হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে আজকে আমি এই কিয়ামতের দিন তোমার মুখের মধ্যে আমি সিলমোহর মেরে দেব, তুমি মুখ দিয়ে যেন কোনো কথা বলতে না পারো। আমরা গত মাহফিলে তো বৃষ্টি ছিল না, লোকজন ছিল, তারপরে আবার আজকে আমাদের দাওয়াত তবলিগের আমাদের জোর হইতেছে, আমাদের তবলিগের ভাইয়েরা আসতে পারে নাই। আমার মনে হয় এটাও একটা রহমত, যদি আসতো আমরা কোথায় বসতে দিতাম? বলেন, জায়গা আছে বসার? এখন বসার জায়গা নেই, মসজিদ হয়ে গেছে, এটা না, সেটাই মনে রহমত হয়েছে। আমরা অনেক সময় বুঝি না, আজকে মনে মনে একজনে আইসেই বলছে যে আজকে বৃষ্টি, কি হবে আমাদের মাহফিলের? আমি না করছি এটা বলবেন না। বৃষ্টি আমরা ওয়াজ করে নসিহত করে মানুষকে কতটুকু হেদায়েত করবো। আমি ওনাকে বললাম, চলেন আমরা এটা দোয়া করি যে আল্লাহ বৃষ্টির প্রত্যেকটা ফুটার মধ্যে হেদায়েত দিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে শরীরে আপনি লাগিয়ে দিন। আমরা তো এতগুলি লোকের কাছে গিয়ে হেদায়েত পৌঁছতে পারবো না, আল্লাহ বৃষ্টির ফুটায় ফুটার মধ্যে যদি হেদায়েতের নূর আলো দিয়ে মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেন, এটা তো আমাদের জন্য অনেক আসান হয়ে যাবে, আমাদের কাজ আগে বেড়ে গেল। এইভাবে আল্লাহর এই যে আজকে এই বৃষ্টি যদি না হতো, আর যদি গত মাসের মতো এইভাবে আসতো, আমরা এই বাস ভেঙে ঠেঙে তো সব ঢুকতো, আমার 50,000 টাকা নষ্ট হয়ে যেত। বলেন, লাভ হইতো না ক্ষতি হতো? বলেন। তাহলে বৃষ্টি তো আমাদের জন্য রহমত। নিশ্চয়ই আল্লাহর সব ফয়সালা, আল্লাহর সব কাজের মধ্যে বান্দার উপর রহমত। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি গুনাহ করতেছো, এর জন্য আমার সাক্ষ্য প্রমাণের জন্য কোনো কাগজ কলম দরকার নাই, সাংবাদিক দরকার নাই, রেকর্ড দরকার নাই। তোমার হাত আমার পক্ষ থেকে তোমার সব গুনাহকে রেকর্ড করতেছে, তোমার হাত, তোমার চোখ, তোমার পা। আল্লাহ বলতেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কিয়ামতের দিন আমার সাথে কথা বলবে, হাতের জবান খুলে যাবে। বলেন, এই যে মুখ দিয়ে আমরা কথা বলতে, এটা তো গোশতের টুকরাই, এটা কি অন্য কিছু নাকি? লোহা নাকি? বলেন, এই মুখটা কি লোহা না গোশতই? এখানেও কাটলেও তো রক্ত বেরোবে, তাহলে এটাও তো গোশত। আল্লাহ এখান দিয়ে কথা বের করতে পারলে আল্লাহ তাআলা কি হাত দিয়ে কথা বের করতে পারে না? বলে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন তোমার মুখের মধ্যে সিলমোহর মেরে দিব, তুমি যেন অস্বীকার করতে না পারো, না এরকম বলতে যেন না পারো। আমার কাছে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমার হাত, তোমার পা, তোমার চোখ, যে অঙ্গ দিয়ে তুমি গুনাহ করছো, ওই অঙ্গগুলি আমার সাথে কথা বলবে। এই জন্য আমরা এটা কখনোই মনে করব না যে আমার বিপক্ষে কে সাক্ষ্য দিবে, কে আমার বিপক্ষে দাঁড়াবে, আমার বিপক্ষে দাঁড়িয়ে সে টিকতে পারবে না, এটা মনে করব না। কিয়ামতের দিন পরিণাম অনেক খারাপ হয়ে যাবে। আমার বিরুদ্ধে যখন এই সমস্ত সাক্ষ্য দাঁড়াবে, তখন আমার অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যে অপরাধীরা দুঃখে কষ্টে যখন তারা বুঝতে পারবে যে তাদের পরিণাম এখন জাহান্নাম, ওই যে আগুন ধাউ ধাউ করতেছে, এখানে তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন অপরাধীরা তাদের এই হাতকে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে ফেলবে। তারা খুব আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা,
ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা। অপরাধীরা যখন জাহান্নাম দেখবে সামনে, তারা দেখবে যে তাদের ফয়সালা জাহান্নাম হইতেছে, চারটা সাক্ষ্য তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তখন তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা। আয় আফসোস, আমি যদি মাটি হতাম, মানুষ না হতাম। অন্য আয়াতে বলছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম, আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, অমুককে লিডার না বানাইতাম। আমি হেরেমে গেছি, একজনে মোবাইল করতেছে, আরেকজনের সাথে আমার সাথে একই রুমে আছি, দলের খুব নেতৃত্ব দিছে, বলতেছে যে আজকে আমাদের পরিণাম কত খারাপ, আমাদের লিডার, আমাদের নেত্রী আজকে আমাদেরকে ছুঁয়ে পালিয়ে আত্মীয় স্বজন নিয়ে সব ইন্ডিয়া চলে গেছে, আর আমরা আজকে ফেরারি আসামি। এরকম আফসোস করতেছে মোবাইলে। আমার কথা শুনছে যে আমি আসি রুমে, আমার কাছে দোয়া চাইছে। আমি ওনাকে বলছি বলো যে সৎকা করতে, অনেক টাকা আত্মসাৎ করছে, এখন বলো সব আল্লাহর রাস্তায় সৎকা করতে। আমার মাদ্রাসায় এই 20,000 টাকা পাঠিয়ে দিছে। এই টাকা দিয়ে আমি কোথায় খরচ করবো আমি এখনো খুঁজে পাইতেছি না। এই টাকা কোথায় খরচ করবো? এটা তো আত্মসাতের টাকা। এই উম্মতের টাকা তারা আত্মসাৎ করছে, দেশকে তারা লুট করছে, লুণ্ঠন করছে। এই টাকা আমি মাদ্রাসায় কই ফেলাম? ডাস্টবিনেও ফেলাইতে পারতেছি না, এটা মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইতে পারতেছি না, নিশ্চিত টয়লেটের মধ্যে লাগান ছাড়া আর কোনো উপায় নেই। আজকে আমরা মনে করতেছি, আমাদের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন যে কিয়ামতের দিন অপরাধীরা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, আমি যদি অমুকরে আমার বন্ধু না বানাইতাম, লিডার না বানাইতাম। আজকে আমরা লিডারের কারণে, বন্ধুর কারণে আমরা গুনাহে চলে যাই, নাফরমানিতে চলে যায়। কিয়ামতের দিন তারা আফসোস করে হাতকে ক্ষতবিক্ষত করবে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছে। এই জন্য আগে যারা ভুল করছে তারা তো এখন ফেরারি আসামি। আমরা এখন কি ভুল করা ঠিক হবে বলেন? কোন দলের লিডারের কারণে আপনি কারো উপরে অত্যাচার করা, জুলুম করা, কারো উপরে শোষণ করা ঠিক হবে বলেন? করলে ওই একই পরিণাম হবে। যে পরিণাম ওদের হয়েছে ওই পরিণাম অন্যদেরও হবে। যারা লাফালাফি করবে, বা অনেকে লাফালাফি শুরুই করে দিচ্ছে, অনেকে লাফালাফি শুরু করে নিজেরা মারামারি করে মরে দিতেছে, অন্যকে মারতে হইতেছে না, নিজেরা মারামারি করে মরে যেতেছে। আমরা খুব সচেতন থাকবো। একজন লিডারের প্ররোচনায় আমি আমার দিনকে নষ্ট করব না, আমার ইসলামকে নষ্ট করব না, আমার জীবনকে আমি নষ্ট করব না। আমরা গুনার থেকে খুব বাঁচার চেষ্টা করবো। সব কিছুর মূল হলো গুনার থেকে বাঁচা। ঈমান আনার পরে সবচেয়ে মূল কাজ হলো গুনাহ থেকে বাঁচা। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ বায়াত, এখন তো বায়াত 3 মুরিদি, কেউ পীরের কাছে গেলেই বলে তসবিহ পড়ো, তসবিহ পড়ো, 1000 দানার তসবিহ দিয়ে দেয়। আর থানবী রহমতুল্লাহ, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ মুরিদ হতে গেলে সর্বপ্রথম সবক দিতেন গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, চোখের গুনাহ ছাড়ো, জবানের গুনাহ ছাড়ো, অন্তরের গুনাহ ছাড়ো, সব গুনাহ ছেড়ে দাও, এটা দিতেন উনি সবক। একজন বড় আলেম ওনার কাছে আসছে, থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে, অনেক দূর থেকে সফর করে, যে হুজুর আমি সফর করে আসছি, আমার এই বাচ্চাটাকে সাথে নিয়ে আসছি বায়াত হওয়ার। অনেক বড় আলেম, ইন্ডিয়ান। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই ছেলেটাকে নিয়ে আসছো, তার টিকিট কেটে আনছো না টিকিট ছাড়া আসছো? বলছে হুজুর হাফ টিকিট কেটে আনছি। কয় বয়স কত? কয় 16। হাফ টিকিটের বয়স ছিল 12, 10-12 পর্যন্ত। 16 বয়সে তো হাফ টিকিট হয় না। তুমি কয় হুজুর আমি যখন গেছি রেল মাস্টার বলতেছে তারা দেখতে ছোটর মতো দেখা যায়, এই জন্য হাফ টিকিট দিয়ে দিছে। রেল মাস্টার জানে না তোমার ছেলে ছোট না বড়, 10 বছর না 16 বছর। তুমি তো জানো তোমার ছেলের বছর 16, তুমি কেন এই হাফ টিকিট নিয়ে তুমি ট্রেনে উঠো না? চুপ হয়ে গেছেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন তুমি একজন আলেম হয়ে যেহেতু এই অনুভূতিটুক তোমার পয়দা হয় নাই যে আমি সরকারকে ঠগাইতেছি, আমি দেশকে ঠগাইতেছি, জনগণকে আমি ঠগাইতে, জনগণের যে হক, সরকারের হক, দেশের হক তুমি নষ্ট করার থেকে বাঁচার মতো যে অনুভূতি তোমার আলেম হওয়ার পরে সৃষ্টি হয় নাই, তোমার মতো আলেম আমার মুরিদ হওয়ার যোগ্যই না। ওই আলেমকে উনি মুরিদই বানান নাই। এই জন্য আমাদের বুঝতে হবে, আমরা তো এখন পীর মুরিদি বলতে বুঝি খালি ওয়াজায়েফ, 1000 দানার তসবিহ আর হু হু করে কান্নাকাটি।
যে কার দরবারে বেশি কান্না হয়, কার দরবারে বেশি হু হু করে কান্না হয়, এগুলি মনে করি আমরা পীর মুরিদি। আর থানভী রহমতুল্লাহ আলাইহির পীর মুরিদ, আমাদের আকাবেরদের মুরিদি, পীর মুরিদি ছিল গুনাহমুক্ত জীবন যাপন করার দিকে মানুষকে ডাকা, গুনাহ ছেড়ে দাও। থানভী রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছে, অনেক কিতাব ওনার সাথে, অনেক ওজন। রেল স্টেশনে গিয়ে উনি অফিসে যাইতেছেন, রেল মাস্টার ওনাকে চিনে, ওনাকে বলছে, হুজুর কি করবেন, যে আমার এটা রেলে তো সামানার একটা ওজন আছে, ওজনের একটা পরিমাপ আছে, এই পরিমাপের বেশি হলে ভাড়া দিতে হয়। বলতেছে, হুজুর যে আমার এই সামানাটা আমি ওজন করতে যাইতেছি, যদি বেশি হয় তাহলে যে পরিমাণ ভাড়া দেওয়া দরকার এই পরিমাণ আমি ভাড়া দিব। তখন রেল মাস্টার বলতেছে, হুজুর এটা লাগবে না, আমি টিটিকে বলে দিতেছি, টিটিকে বলে দেব যে আপনি আমার একজন ঘনিষ্ঠ মানুষ, সে যেন আপনার এই মালের কারণে অধিক মাল নিচ্ছেন, এই কারণে আপনাকে ধরপাকড় না করে, আপনি টিকিট ছাড়া চলে যান, আপনার শুধু নিজের টিকিটটা করেন, এই মালের জন্য টিকিট কাটতে হবে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা এই টিটিকে তুমি বলে দিলে, এই টিটি তো মনে করেন ঢাকা থেকে নরসিংদী এসে নেমে যাবে, তারপরে আমার কি অবস্থা হবে? ওই টিটিকে বলে দিব, সে সামনের স্টেশন পর্যন্ত যে টিটি থাকবে তাকে বলে দিবে, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত সে বলে দিবে কথার কথা। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্রাহ্মণবাড়িয়া ও তো ওই টিটি নেমে যাবে, তারপরে আমার কি অবস্থা হবে? আরেক নতুন টিটি উঠে আমাকে ধরবে না? তখন রেল মাস্টার বলে, ও আবার ওদের সামনের টিটি যে চট্টগ্রাম পর্যন্ত থাকবে তাকে বলে দিবে, সে আপনাকে কোনো জ্বালাতন করবে না, আপনাকে ছেড়ে দিবে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মনে করেন একটা মিসাল, চট্টগ্রাম পর্যন্ত গেল রেল, তো এরপরে যে আমার স্টেশন আছে ওইখানের টিটিকে কে বলে দিবে? তো হুজুর চট্টগ্রাম এটা তো শেষ স্টেশন, আমাদের যেমন কি বলে ঢাকাতে কমলাপুর রেল স্টেশন, এখানে শেষ, এরপরে তো রেল স্টেশন নাই হুজুর, এরপরে আপনাকে তার কেউ ধরবে না। থানভী রহমতুল্লাহ বলেন, না, আমার আরেকটা স্টেশন আছে, আমার আরেকটা স্টেশন আছে, সেটা হলো আখিরাতের স্টেশন। তোমরা বলো যে আখিরাতে যখন আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবে যে তুমি সরকারকে, দেশকে, জাতির, জনগণের হক নষ্ট করছিলা, ওই সময় ওই টিটি, আল্লাহ তাআলার টিটিরা যখন আমাকে ধরবে, ওই সময় তোমার টিটিরা কি আমাকে বাঁচাতে পারবে কিনা? রেল মাস্টার কয়ে যে না এটা তো বাঁচাতে পারবো না। কয়ে তাহলে আমার মালকে ওজন করো, ওজন করে আমার মালের ভাড়া তুমি রাখো। আজকে আমরা এখানে শিবপুর স্টেশনে যাই, আর টিকিট মাস্টার যদি থাকে আমাদের পরিচিত, সে টিকিট কাটা লাগবে না, যান আপনি উঠে যান। আপনি তো অনেক খুশি হয়ে যান যে টিকিট মাস্টার আমার অনেক বড় একরাম করলো, অথচ আপনাকে হক নষ্টের একটা একেবারে কবিরা গুনাহ আপনাকে করান, কারণ এই টিকিট মাস্টার তো এই গাড়ির মালিক নয়। এভাবে আমরা অনেক গুনাহে জড়িত হয়ে গেছি, জানিও না বা জানলেও আমরা ছাড়ি না। কিছু রাগ করবেন না, আপনারা এখানে হয়তোবা নাই, আমাদের সমাজে শতকরা 80 জন 60 জন লোক খ্যাত মেয়াদির মধ্যে লিপ্ত। তারা খ্যাত মেয়াদি দিয়ে রাখছে, 3 লক্ষ টাকা আপনাকে ঋণ দিলাম, আর আপনার 3 কানি জমিন আমাকে দিলেন যে হুজুর আপনি ভোগ করেন, আপনাকে আমি 3 লক্ষ টাকা ঋণ দিছি, আর আপনার জমিনটা আমাকে দিয়ে, এটাকে বলে মেয়াদি, আরবিতে বলে রাহান। এই যে আপনাকে ঋণ দিলাম, ঋণ দিয়ে আমি এখন আপনার জমিনটা নিয়ে, আপনার জমিন থেকে আমি ফসল ভক্ষণ করলাম, ঋণ দিয়ে এই যে উপকার নেওয়া, হাদিসের মধ্যে বলেন যে ঋণ নিয়ে যে উপকারটা নেওয়া হয় এটাকে রেবা, সুদ বলা হয়। এই যে আজকে ক্ষেত মেয়াদি আমরা নিয়ে আমরা খুব মজা করে ফসল খাইতেছি। আমি ওই সাদার চরে বয়ান করছি, যারা আমারে নিয়ে গেছে আমিও তো এই মেয়াদির মধ্যে লিপ্ত। আমি তো এর জন্যই তো বলছি, মনে মনে বলছি, এই জন্যই বলছি যে আমাকে দাওয়াত দিতেছ, আমি বয়ান করবো কিন্তু খামু না কিন্তু তোমাদের বাড়িতে। বয়ান করে গাড়িতে উঠে এসে পড়ছি, আগেই বলছি আমার খাওয়াইও না, ওনারা রাগ করেন না, আমি আসলে জানতাম না। আমি সব জায়গায় এখন বলে দিই আমার বয়ান খানা খাওয়াইও না, এমনি বলে দিই আর কি, যে কোনো কারণে এমনি বলে দিই। তা আমি এই বয়ান করে গাড়িতে উঠছি, উনি বলতেছি আজকে এটা বলছেন, আমি নিজেই তো খ্যাত মেয়াদি, এই গুনার মধ্যে আমি তো লিপ্ত, অথচ এটা রেবা, শিবে রিবা। এরকম হাজারো গুনাহে আমরা লিপ্ত হয়ে আছি। এজন্য আমাদের কাজ হলো গুনার থেকে ফিরে আসা। এটা হলো সবচেয়ে বড় আমল, আমাদের গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ যদি আমরা না ছাড়ি তাহলে আমাদের উপরে অনেক বড় শাস্তি আসবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বান্দা জলে স্থলে যত বিপদ দেখতেছ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় তুফান, করোনা, ডেঙ্গু, আরো যত মহামারী, যা কিছু বান্দা জলে স্থলে বিপদ দেখতেছ, এগুলি সব তোমাদের হাতের কামাই। তোমরা গুনাহ করতেছো, আমরা গুনাহ করতেছি, এই গুনাহের পরিণামে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দান করেন। ওই বিপদটার নাম কখনো হয় করোনা, কখনো হয় ডেঙ্গু, কখনো হয় অমুক, কখনো হয় অন্য দেশের চাপ, বিভিন্ন নামে আসে আর কি। আসলে মূলত এগুলি সব আমাদের হাতের কামাই, এগুলি আমাদের গুনাহের ফসল। এই জন্য আমরা গুনাহ ছেড়ে দিব। গুনাহের দ্বারা সবচেয়ে বড় ক্ষতি যেটা, এটা আমরা খেয়াল করে শুনবো। গুনাহের দ্বারা সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো অন্তর বক্র হয়ে যায়, অন্তরকে আল্লাহ বাঁকা করে দেন। গুনাহের দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হলো অন্তর বক্র হয়। অনেক ক্ষতি আছে, একটা বড় ক্ষতি হলো অন্তর বাঁকা হয়ে যাওয়া। আপনার অন্তর আর সহজ কথা, সরল কথা, কোরআনের কথা, হাদিসের কথা গ্রহণ করতে চাবে না। গুনাহ করতে করতে যখন বান্দা জুলুম, নিজের সত্তার উপরে জুলুম করতে থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাবটা চলে আসে, তার অন্তরকে আল্লাহ বক্র করে। ইবলিস কত আল্লাহ তাআলার কুদরতকে দেখছে, আসমানের উপরে ছিল, শত শত হাজার বৎসর আসমানের উপরে, আসমানের জগতে ফেরেশতাদের সাথে সে ইবাদত করছে, আল্লাহর কথা শুনছে, আল্লাহর কুদরত সব দেখছে, জান্নাত জাহান্নাম সব দেখার পরও ইবলিস কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে না, ইবলিস মুমিন হয়ে গেছে। বলেন, সে গুনাহ করছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করছে। আল্লাহ বলেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। যে তুমি সীমা লঙ্ঘন করছো, তুমি আমার আদেশকে তুমি ছেড়ে দিছো। আমি আদমকে বলছি সেজদা করতে, তুমি সেজদা করো নাই। আমার এই যে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, গুনাহ করলো, এর ফলাফলে কি হলো? আল্লাহ তার অন্তরকে বক্র করেছে। আল্লাহর অনেক কুদরত দেখছে, আল্লাহর শক্তি দেখছে, তা সত্ত্বে সে আর ফিরে আসতে পারলো না, তওবা করতে পারলো না। আল্লাহ আরো বলতেছেন, ফাখরুজ, তুমি আমার এই আসমানের জগৎ থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামতের আগ পর্যন্ত তোমার উপরে লানত, অভিশাপ বর্ষণ হইতে থাকবে। এলে গুনাহের সবচেয়ে বড় শাস্তি হলো অন্তর বক্র হয়ে যাওয়া। আপনি সরল কথা আর মানতে পারবেন না। আপনি দেখবেন আমাদের অনেক ভাইয়েরা, তারা বিভিন্ন একেবারে স্পষ্ট নাফরমানিতে লিপ্ত, হাজার বুঝানোর পরেও সে ফিরে আসে না, হাজার বুঝানোর পরেও তাকে ফিরে আসানো যায় না। তাকে হাজার আপনি বাস্তব সম্মত উদাহরণ, মিসাল সব দিয়ে তারে বুঝান, তারপরে দেখবেন তার মন কবুল করে না, হেদায়েত কবুল করে না। এজন্য বলছে সবচেয়ে বড় শাস্তি হলো যারা গুনাহ করবে, গুনাহ করতে থাকবে, আল্লাহ তাদের দিলকে বক্র করে দিবে, শক্ত করে দিবে। কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলতেছেন, যারা গুনাহ করে, নাফরমানি করে, ইমানের থেকে সরে যায়, আমল থেকে সরে যায়, আল্লাহ বলেন তাদের অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। কিছু কিছু পাথর তো এমন আছে, এই পাথর আল্লাহ বলতেছেন যে এই পাথর আল্লাহর ভয়ে শাক্কাকু, আল্লাহর ভয়ে ফেটে যায়, আর তার থেকে অঝরে পানি বের হইতে থাকে। وَإِنَّ مِنْهَا لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আর কিছু পাথর যেটা ওই পাহাড়ের চূড়ার উপরে আছে, এত পাথর তো অনেক শক্ত, কিন্তু এই পাথরও আল্লাহর ভয়ে পাহাড়ের চূড়া থেকে কাঁপতে কাঁপতে পড়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা যখন গুনাহ করতে থাকে, নাফরমানি করতে থাকে, আমার বান্দা যখন আমার অবাধ্য হয়ে যায়, তখন তার অন্তর ওই পাথরের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে যায়।
তার চোখ থেকে পানি আসে না, তার চোখ শক্ত হয়ে যায়, তার দিল শক্ত হয়ে যায়। এই জন্য ওলামা ইকরাম লেখছেন, যদিও এই হাদিসের সনদের মধ্যে কালাম আছে যে ইবলিস হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বলছেন যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তা আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন আমি ইবলিসের কি তওবা কবুল হবে কিনা। মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য খুশি হয়ে গেছেন। ইবলিস যদি তওবা করে মুমিন হয়ে যায়, তাহলে তো পৃথিবীতে কেউ আর কোনো গুনাহই করবে না, নাফরমানি করবে না। মুসা আলাইহিস সালাম অনেক আনন্দিত হয়েছে, অবশ্যই আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কালাম হয়েছে, জিজ্ঞাসা করছে আল্লাহ রাস্তার মধ্যে তো ইবলিস আমাকে ধরছে, যে তার গুনাহ আপনি মাফ করবেন কিনা, তার জন্য তওবার দরজা খোলা আছে কিনা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে যে তুমি ইবলিসকে বলে দাও আমি কারো জন্য এই তওবার দরজা বন্ধ করি না, তার জন্য আমার তওবার দরজা খোলা আছে। বাকি তাকে বলো, তাকে আমি বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদমকে সিজদা করতে, তাকে এখন বলো আদমকে সিজদার নিয়তে একটা সিজদা করতে, আমার ওই আদেশটা সে পালন করুক। মুসা আলাইহিস সালাম আয়েশা ইবলিসকে বলছে যে ইবলিস তোমার জন্য তো সুসংবাদ, শুধু সহজ একটা কাজ করবা, ওই সময় আদমকে সিজদা করো না, এখন আদমকে সিজদা করে দাও। আদমের কবরের দিকে করে দেখেন, আবার বর্তমানে আবার অনেকে কবর সিজদা করে, এটা আগের যুগের শরীয়তের কথা, যে আদমকে এখন তুমি সিজদা করে দাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, তোমার তওবা কবুল হয়ে যাবে। ইবলিস উত্তরে বলছে যে আমি জিন্দা আদমরে সিজদা করি নাই, আর মুর্দা আদমরে আমি সিজদা করব, আমার পক্ষে সম্ভব না। এখানে অন্তর কতটুকু বক্র, এটাই গুনাহের আসর। বান্দা যখন গুনাহ করে, তার গুনাহের অবস্থা, গুনাহের কারণে তার অন্তর এমন বক্র হবে যে সহজ থেকে সহজ, যত সহজ করে আপনি তাকে দিন দান করেন সে দিন কবুল করবেন। এই জন্য আমরা গুনার থেকে তওবা করে নিব, ইস্তেগফার করব। যত ধরনের গুনাহ আছে, যদি আমি গুনার থেকে তওবা না করি, তাহলে আল্লাহর খুফিয়া তদবির আপনার উপরে শুরু হয়ে যাবে, গোপন অভিসন্ধি। আপনি একজন আপনার অফিসের বড় বসের সাথে খারাপ ব্যবহার করছেন, অফিসের বস আপনাকে মুখে কিচ্ছু বলল না, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে আপনার ট্রান্সফার হয়ে যেতেছেন ঢাকার থেকে কোথায়, খাগড়াছড়ি, ঢাকার থেকে কোথায়, রাঙ্গামাটি, বান্দরবন, যে বান্দরবনে যাও, বান্দরবনে তোমার চাকরি এখন, ঢাকায় আর নাই, বান্দরবনে যাও, ওখানে গিয়ে মশার কামড় খাও। অথচ আপনাকে কিছুই বলে নাই, ধমকও দেয় নাই। এটা হলো গোপন অভিসন্ধি। কেউ যদি তার উপরের সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, সে অনেক সময় এটার জবাব মুখে না দিয়া অন্যভাবে তার প্রতিশোধ নেয়। কেউ যদি আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, আল্লাহকে যদি নারাজ শুরু করে, তখন আল্লাহ তাআলা গোপন ভাবে তার প্রতিশোধ নেওয়া শুরু করে। সে বুঝতেও পারে না যে আল্লাহ তার প্রতিশোধ নিতেছে। তার মেয়ের আমার কাছে প্রতিদিন অনেক লোক আসে, মেয়ের বিবাহ হয় না, ছেলে অবাধ্য, স্ত্রী বৃদ্ধা বয়সে স্ত্রী এখন অন্যরকম হয়ে গেছে। এই যে এগুলি হলো আল্লাহ তাআলার গোপন অভিসন্ধি, গোপন আল্লাহ তাআলার ব্যবস্থাপনা। আপনি কোনো কারণ বুঝতেছেন না যে আপনার পাশেই এক দোকান, ওই দোকান খুব সুন্দর চলতেছে, আপনার দোকানও আগে চলতো কিন্তু এখন আর চলে না, এখন আপনার দোকানে গ্রাহক আসে না। এটা হলো ওই আপনি আল্লাহকে নারাজ করতেছেন, গোপনে গুনাহ করতেছেন, আল্লাহ গোপনে আপনার প্রতিশোধ নিয়ে নিতেছেন, গোপনে আল্লাহ তাআলা আপনার প্রতিশোধ নিয়ে নিতেছেন। আমরা মনে করি, তখন আমরা বলি যে আমার মনে হয় কেউ জাদু করছে। তখন আমরা মুদাব্বির কবিরাজদের কাছে যাই, এমনিই ব্যবসায় লস, কবিরাজ আরো 50,000 টাকা আপনার নিয়ে নেয়। আমি তখন আসলে আমি তো তাদেরকে বলি যে দেখো, এই কবিরাজের কাছে না যাও। হ্যাঁ, মুদাব্বির যারা উলামায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো আছে, তোমার ব্যবসায় লস, আবার 50,000 টাকা গিয়ে অনেকে আসে যে ওদের মোবাইলটা হারায় গেছে, আমার একটা তদবির দেন। আমি কই কবিরাজ এমনি 20,000 টাকার মোবাইল হারিয়েছে, কবিরাজের কাছে গেলে আরো 10,000 টাকা দিবে, মোবাইলটা আবার পাইবা না। এর চেয়ে ভালো ইন্না লিল্লাহ পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আল্লাহ রাসূলই আমল শিক্ষা দিছে, এটা করো। আর টাচ মোবাইল যদি হারায় যায়, আমি বলি যে তুমি পড়ো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ো, শয়তানের বাক্স তোমার থেকে হারায় গেছে।
অনেক গুনাহের মার্কাজ তোমার থেকে চলে গেছে, তুমি আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ গোপন কিছু তাদবীর, খফিয়া তাদবীর বলে, বান্দা যখন গুনাহ করতে থাকে আল্লাহ তাআলা প্রকাশ্যে আসমান থেকে আওয়াজ দেন, এই করে কিন্তু মেরে ফেলবো, উপর থেকে ঠাডা ফেলে না। আল্লাহ তাআলা গোপন ভাবেই গোপন কিছু ব্যবস্থাপনা করে, মনে কিছুই আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনার জীবনের ধস নামতে থাকবে, ব্যবসার ধস। আপনার ছেলে অনেক ভালো ছিল, হঠাৎ ছেলে অবাধ্য। আপনার মেয়ে অনেক ভালো, হঠাৎ ছেলে এক খারাপ ছেলের সাথে চলে গেল। স্ত্রীর সাথে আপনার অমিল। এই কাজগুলি যে হইতে থাকে, এগুলি হলো আল্লাহ তাআলার গোপন ব্যবস্থাপনা। এগুলি হলো সব আমাদের হাতের কামাই। যদি আমরা গুনাহ না ছাড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঠাডা ফেলবে না। অনেক সময় ঠাডা ফেলেন না, বেশিরভাগই আল্লাহ তাআলা এরকম গোপন অভিসন্ধি, গোপন ব্যবস্থাপনায় বুঝতেই পারবো না এটা আমার উপরে যে আযাব, আমি কবিরাজের পিছে দৌড়াইবো, অথচ আল্লাহ আযাব আমার উপরে ঠেলে দিতেছে। আল্লাহ আমার উপরে আযাব নাযিল করতেছেন, আর আমি কবিরাজের পিছে দৌড়াইতেছি যে কেউ মনে জাদু করছে। আসলে এটা জাদু নয়, এটা হলো আমার গুনাহের আসর। এই জন্য আমরা গুনার থেকে তওবা করব, গুনার থেকে ইস্তেগফার করব। যত বেশি গুনার থেকে আমরা বেঁচে থাকব, তত আমাদের জীবনের মধ্যে বরাকাত, রহমত এগুলি আসতে থাকবে। কোনো গুনার দিকে আমরা যাইব না। আমার খুব আশ্চর্য লাগতেছে যে সমস্ত ওলামায়ে কেরাম একমত। অনেকে এই ভিডিওর ব্যাপারে কিছুটা দ্বিমত আছে। ওলামাদের 2/3 এটাকেও হারাম বলে, 1/3 এটাকে জায়েজ বলে। কিন্তু এই যে টাঙ্গানো ছবি, ভাস্কর্য বা টাঙ্গানো ছবি কাগজে, কাপড়ে, এই ছবি হারাম হওয়ার ব্যাপারে কোন ওলামায়ে কেরামের দ্বিমত নেই। কিন্তু আজকে ইসলামী দল, অনিসলামী দল, সব দলের অনেকের নামের শুরুতে মৌলানা লেখা, উনিও দাঁত বের করে হাসি দিয়ে সুন্দরভাবে ছবি উঠেছেন। আমি আশ্চর্য হই, রাস্তার মধ্যে গেলেই দেখি রাজনৈতিক দলের নেতাদের বড় বড় ছবি। এই লোকগুলি কিছুদিন আগে ভাস্কর্যের বিরুদ্ধে স্লোগান দিছে, আজকে তাদের ছবি দেশের বিভিন্ন জায়গায় ঝুলতেছে। এটা কিন্তু চূড়ান্ত হারাম একটা কাজ। এটা থেকে আমাদের তওবা করা উচিত। হয়তোবা আপনারা অনেক রাগ করতেছেন, অনেকেই রাগ করে ফেলতেছেন, কিন্তু এটা তো আসলে কোরআন সুন্নাহের কথা। ছবি উঠানোকে যদি আপনি হালাল মনে করেন, আপনি হারাম মনে করে আপনি করলেন, গুনাহ হইবে। আপনি যদি হালাল মনে করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। আজকে যেভাবে একজন এই থানার একজন নেতৃত্ব দেয় একটি ইসলামী দলের, উনি হয়তো এখানে থাকতেও পারে, উনি আসছে আমাকে দাওয়াত দিতে এক মাহফিলে। আমি ওনাকে বললাম যে হযরত, আপনাদের ছবি দেখতেছি আমি রাস্তায় রাস্তায়, এটার কারণ তো আমি বুঝতেছি না। আপনাদের যারা মরহুম, যারা মারা গেছেন, ওনাদের ছবি তো রাস্তায় ছিল না, কিন্তু আজকে আপনারা ছবি, চারোদিকে আপনাদের ছবি দেখা যাইতেছে ছড়াছড়ি। এটা তো একটা স্পষ্ট হারাম। এজন্য আমরা আশা করব আমাদের যারা ইসলাম কায়েমের নিয়তে যারা রাজনীতি করতেছে, নেতৃত্ব দিতেছে, ওনাদের সর্বপ্রথম ওনাদের ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ওনারা ইসলামে প্রবেশ না করে ওনারা কিভাবে ইসলাম কায়েম করবে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে? নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে যদি তারা ইসলাম কায়েম না করে, তারা রাষ্ট্রীয় জীবনে কিভাবে ইসলাম কায়েম? এটা অসম্ভব। এজন্য আমরা খুব সবাইকে আমরা অনুরোধ করব, এই ছবিগুলি আপনারা যারা ইসলামী দলের ধারক বাহক বলেন, আপনাদের ছবিগুলি মুছে যাক। আপনারা আপনাদের নাম দেন, আপনাদের দলের প্রতীক দেন, এটাই যথেষ্ট। আপনার তকদির ভালো থাকলে আপনি যেভাবে প্রচার করা দরকার ওইভাবে আপনি প্রচার করেন। তো ছবি দিয়ে প্রচার করতে হবে, এটা তো এমন কোনো জরুরত না। আমরা হজে গেলে ছবি না উঠাইলে হজে যাওয়া যায় না, কিন্তু ভোট পাইতে হইলে ছবি লাগবে, এটা তো কেউ বলেনি। আমি তো নিয়ত করে রাখছি, যারা ছবি উঠাইয়া যারা এই ব্যানার গুলি ছাপাইতেছে, আমি 1 নম্বরে তাদের ভোট দিব না। আর আপনারা হয়তো বা রাগ করছেন আমার উপরে, আমি ওদেরকে ভোট দিব না। যারা ছবি উঠাইয়া বলবে ইসলাম কায়েম করব, প্রথমেই আমি দাঁড়ায় বলবো তোমার দ্বারা ইসলাম হবে না, তোমার দ্বারা ইসলাম কায়েম হবে না, তোমার দ্বারা তামাশা হবে, ইসলামের নামে তামাশা হবে, ঝংকার হবে, প্রকৃত ইসলাম তোমার দ্বারা বাস্তবায়ন হবে না। এজন্য আমরা খুব বিনয়ের সাথে অনুরোধ করতেছি, যারা যেই দলই করেন আপনাদের ছবিগুলি নামা দরকার। ইসলামের নামে যদি আপনারা দল করেন, আপনাদের ছবি না আসা উচিত। ছবি ওঠানো হারাম। এই হারাম কাজ আপনারা অহরহ করতেছেন।
আর আপনারা ইসলাম কায়েম করে ফেলতেছেন, অনেক সুন্দর শোনা যাইতেছে কথা, আপনারা ইসলাম, এই মনে হয় এবার ইসলাম কায়েমই হয়ে গেল। এটা হবে না, কিন্তু এটা আল্লাহর রহমত আপনাদের উপরে শামিলে হাল হবে না। দুর্গা পূজায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি আল্লাহর রহমত থেকে কিন্তু দূরে সরে যাইতেছেন, আপনার উপরে আল্লাহর রহমত থাকতেছে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যা বললাম, যা শুনলাম, এর উপরে আমল করার তৌফিক দান করেন। যার মধ্যে যেই গুনাহ আছে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। আমাদের সব গুনাহ আল্লাহ তাআলা জানেন, সব গুনাহ থেকে আমরা তওবা করে নেই, ইস্তেগফার করে নেই। আল্লাহ তাআলা সব গুনাহ দেখতেছেন, ওনার দেখার জন্য কোনো দূরবীন লাগে না, সিসি ক্যামেরা লাগে না, সব আল্লাহ তাআলা দেখতেছেন। এজন্য আমরা প্রতিদিন খুব খুব মনোযোগের সাথে তওবা করব। প্রতিদিন সকালে উঠেই আমি খুব ওয়াদা করব, নিজের উপরে কিছু চাপায় নিব আমল, যে আমি গীবত করব না, শিকায়েত করব না। আমার কিছু ঘনিষ্ঠ ছাত্রকে আমি আমল দিছি যে তোমরা জবানকে বন্ধ করে ফেলো, কথা কম বলো, প্রয়োজন ছাড়া কথা বলো। কথা বলতে গেলেই গীবত হবে, শিকায়েত হবে, তাকাইতে গেলেই চোখের গুনাহ হবে, এগুলি বন্ধ করে দাও। অনেক ছাত্রকে আমি আমল দিছি, আমার ঘনিষ্ঠ ছাত্রদেরকে আমি অনুরোধ করব যে আমরা এই জবানকে কম চালাবো, গীবত করব না। আপনার যদি আমার কথা পছন্দ না হয় আপনি চুপ থাকেন। আমি কয়েকদিন আগে এক স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান, সেখানে পুনর্মিলনী অনুষ্ঠানে আমি কোনো বাধা হই নাই, আমি বাধা দেই নাই, আমি কিছুই করি নাই। আমি শুধু অনুরোধ জানাইছি। আমি একজনকে জিজ্ঞাসা করছি, যিনি ধারক বাহক, ওনাকে মোবাইল করে জিজ্ঞাসা করছি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিনা, বলছে হুজুর পোলাপাইন করবে। যিনি ধারক বাহক উনি জবাব দিচ্ছে। তখন আমি বলছি যে এটা আমি দাবি জানাবো, আমি ইসলাম মুসলমান হিসাবে, ইমানের দাবি হিসাবে বলতেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানটা বাদ দিয়ে আপনাদের যত মত বিনিময়, পুনর্মিলনী যা যা করা দরকার করেন, কিন্তু গান বাজনাটা করবেন না। তো অনেকে ছড়াইয়া দিছে, ওসি সাহেবের কাছে পর্যন্ত আমার নামে বিচার দিছে। ওসি সাহেব হাত মাত চুমা দিয়ে আমাকে খুব আরো মহব্বত জাহের করে দিয়া মাপ চাই নাই, কিন্তু অনেকে আসিল আমার রুমের মধ্যে, খুবই কাকুতি মিনতি করে যে হুজুর আসলে আপনি তো এগুলো বলেনই নাই, এমনি ভুয়া ঠুয়া আপনার নামে বলছে, আমি পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দিতেছি। অথচ আমি এটা বলি নাই, একটা ভুল কথা ছড়াইয়া দিছে। ওসি সাহেব আমার পিছে নামাজ পড়া আমার হাতটা চুমা দিয়া গেছেন, খুব আরো মহব্বত জাহের করে গেছেন যে হুজুর আপনার কথাই ঠিক, মুসলমান কিসের সাংস্কৃতিক অনুষ্ঠান, কে গান। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এলাকার ছেলেরা, এলাকার এরাও করে নাই, ওনারাও ছিল, নিয়ত ছিল না। একজন আমার বলছে, আমি ওনাদেরকে অনুরোধ জানাইছি এটা না করলে ভালো হয়। আর তারা ছড়াই দিছে আমি পুনর্মিলনী অনুষ্ঠানকে ভেঙে দিতেছি, বাধা দিতেছি, লাঠি নিয়ে আসতেছি। এই জন্য ওসি সাহেবকে খবর দিয়ে দিচ্ছে। তা আমি খুব আশ্চর্য হয়েছি যে আমি এই কথা তো বলি নাই। তারপর ওসি সাহেব বুঝছে, এলাকার যারা গণ্যমান্য কয়েকজন আইসাও খুব কাকুতি মিনতি করে বলছে ওদের আসলে এটা আমাদের অনিচ্ছায় হয়ে গেছে। এই যে একটা জবানের ভুল ব্যবহার, এটা ঠিক হয় নাই, এটা অনুচিত। আমি যেটা করি নাই সেটা আপনি ছড়াইয়া দিলেন, এটা তো শুধু গীবত নয়, এটা অপবাদ হয়ে গেল, এটা আরো বড় গুনাহ। যাক, তাতে কোনো অসুবিধা নাই, আমার এতে কোনো নারাজি নাই, অসন্তুষ্টি নাই। এর চেয়ে বেশি যদি এলাকার লোক আমাকে কষ্ট দেয়, তবুও আমি তাদের জন্য দোয়া করব। কারণ আমি তো এই এলাকায় আমার জীবনকে অনেকদিন ধরেই আমি এখানে আসছি, এখানে আলো বাতাস গ্রহণ করতেছি। আমার এই মুখ দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলা আমার উচিত হবে না। আমি সারা জীবন তাদের পক্ষে কথা বলছি, তাদের সুনাম করছি এবং করে যাবো ইনশাল্লাহ। এটা হয়তো মুষ্টিময় কোনো ভুলে করে ফেলছে, আল্লাহ সবাইকে মাফ করেন। আমরা জবানকে সংযত রাখবো, জবান দিয়ে আমরা গীবত করব না, চোখ দিয়ে গুনাহ করব না। আল্লাহর কাছে আমরা তওবা করে নেই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহকে মাফ করে দেন, মৃত্যুর আগ পর্যন্ত সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সগীরা কবিরা সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহম ফরমান, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান, গাজাবাসীর উপর রহম ফরমান, ইসরায়েল আমেরিকা সহ আল্লাহর সব দুশমনদের সব শক্তিকে আল্লাহ দাফন করে দেন। আল্লাহ তাআলা যত ধরনের মুসলমানদের উপরে বিপদ চলতেছে, সব বিপদ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। যারা মুসলমানদেরকে, গাজাবাসীদেরকে ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফল করেন। আল্লাহ তাআলা তাদেরকে ইসরায়েল আমেরিকার আক্রমণ থেকে হেফাজত করেন।
আল্লাহ তাআলা কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান, হিন্দুস্তানের মুসলমানদের উপর রহম ফরমান, আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের উপর রহম ফরমান, আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহম ফরমান। প্রকৃত আল্লাহ তাআলা এই দেশের মধ্যে কোরআন সুন্নাহের খেদমত যাদের দ্বারা হবে আল্লাহ তাআলা তাদের দ্বারা এই দেশকে পরিচালনা করান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।